আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালের নাস্তায় একটু ভাত ভাজা করে নিয়েছি। আলু, ডিম আর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভাত ভাজাটা করেছি। নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এই ভাত ভাজাটা সকালবেলা আমার মেয়েরা ব্রেকফাস্টে অনেক বেশি পছন্দ করে, তো আমিও মাঝে মধ্যে রাতের ভাত যদি থেকে যায় তাহলে সকালবেলায় ভাত ভাজাটা করে দিই। তো দুপুরের রান্নায় একটু বেগুন ভাজা করব, একটু রুই মাছের ভুনা করব। তো রান্না বান্নার আগে মনে হচ্ছিল যে 1 কাপ চা খেতে পারলে ভালো লাগতো, তো 1 কাপ চা খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করে নেব। চা খাওয়ার সময়টা একদম রিল্যাক্স করে বসে 1 কাপ চা খেতে পারলে তাহলে অনেক বেশি ভালো লাগে। নয়তোবা কেউ যদি 1 কাপ চা এনে দেয়, সেই ক্ষেত্রে মন থেকে তো আরও বেশি দোয়া আসে। কেউ 1 কাপ চা বানিয়ে দিলে সেই চাটা রিল্যাক্সে বসে খেতে পারলে অনেক বেশি শান্তি লাগে। আর চা খাওয়ার নেশাটা এত বেশি প্রখর হয়ে গিয়েছে, না খেতে পারলে মাথা ব্যথা করে। সকাল সকাল কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। সকাল সকাল কাপড়গুলো ধোয়া হয়ে গেলে সারাদিনে দেখা যায় যে বারান্দায় নেড়ে দিলে কাপড় শুকিয়ে যায়। তারপর রাতের দিকে কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে ড্রয়ারে রেখে দিতে পারি আর কি। আর এই তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না শেষ করতে পারলে না মনের ভিতর অনেকটাই প্রশান্তি লাগে। রান্নাবান্না সারাদিনের কাজের মধ্যে আমার মনে হয় যে এটা প্রধান একটা কাজ। এটা যদি করে ফেলতে পারি তাহলে অনেকটাই রিল্যাক্স লাগে। পাশাপাশি ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ফার্নিচার পরিষ্কার করা, ক্লিনিংয়ের কাজগুলো তো থাকেই। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমার ভিডিওতে আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না, কাজকর্ম সব কিছু মিলে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঘরে কাজকর্ম করতে করতে ছোট্ট একটা পার্সেল চলে এসেছে, তো পার্সেলটা গিয়ে নিচে থেকে রিসিভ করে নিয়ে আসলাম। ছোট্ট একটা কুশনের সোফা নূরের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। নড়িটাতে বসে সুন্দর করে খেতে পারবে আর কি, কিন্তু আরেকটু সময় লাগবে, মনে হয় 2-3 মাস নূরের ওভার হলে তারপর এটাতে বসতে পারবে। তো মেয়েরা শখ করে এটা অর্ডার দিয়েছে, আমি আর কি বলবো। তো এখানে আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম, আব্বু এসেছে বাসায়, তো চা নাস্তা খেয়ে আবার একটু বের হয়ে যাব, নূরকে গিয়ে একটু দেখে আসবো। ও তোর নানু বাসায় আছে, দেখা গিয়েছে ওকে না দেখলে ভালো লাগে না। আর ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের ধারণ করা ছিল, তো সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যাচ্ছে যে আগে পরে মিলে ভিডিও করলে সেগুলো শেয়ার না করতে পারলেও ভালো লাগে না। নূরবাবুর বাবার সাথে সুন্দর করে শুয়ে আছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন আর দোয়া করবেন।
আল্লাহর রহমতে আমরা অনেক খুশি নূরবাবুকে পেয়ে। প্রতিদিন বিকেলবেলা নূরবাবুকে দেখতে না পারলে ভালো লাগে না। ও দাদার বাসায় চলে গেলে তখন আবার দেখা যাবে যে প্রতিদিনই যাওয়া হবে। এখন তো 1-2 দিন পর পর এসে আমরা সবাই দেখছি, আর ওর সাথে সময় কাটাতে সবাই অনেক বেশি পছন্দ করছি। নূরবাবুকে দেখতে যাওয়ার পথে আবার একটু ফার্নিচারের দোকানে এসেছিলাম। তো ফার্নিচারগুলো দেখছিলাম। এখানের ফার্নিচারগুলো অনেক বেশি ইউনিক, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছিল আর কি। আর কিছু কিছু ফার্নিচারের প্রাইস রিজনেবলই লাগছিল। তো জিনিসের মান যদি ভালো হয় তাহলে কিন্তু দামটা একটু বেশিই হবে। দেখা যায় এখন কাপড় থেকে শুরু করে সব ফার্নিচারের মধ্যেই কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত কোয়ালিটি করছে। তো আপনাকে যাচাই বাছাই করে ভালোটা চিনে নিতে হবে, আপনি কেমন কোয়ালিটির আনতে চাচ্ছেন, আর আপনার বাজেট অনুযায়ী আপনাকে সব কিছু কিনতে হবে আর কি। তো এই দোকানের প্রত্যেকটা ফার্নিচারই দেখার মতো আর কোয়ালিটি সম্পূর্ণ, খুবই ভালো লেগেছে। যতটা সময় ছিলাম ঘুরে ঘুরে সবগুলো ফার্নিচার দেখছিলাম আর কি। এই মাসে চেষ্টা করছি সব রান্নাবান্না কারেন্টের চুলায় করার জন্য। এই মাসে কারেন্টের বিলটা কেমন আসে সেই বুঝে আগামী মাস থেকে আমি কারেন্টের চুলায় রেগুলার রান্না করব না গ্যাস স্টোভে রান্না করব সেটা বুঝে শোনা করব আর কি। যদি দেখি যে না কারেন্টের বিলটা রিজনেবল এসেছে তাহলে কারেন্টের চুলাই মোটামুটি আমাদের ঘরের যে রান্নাগুলো সেগুলো টুকটাক হয়ে যাবে যদি কারেন্ট ডিস্টার্ব না করে। আর গ্যাসের চুলাটা বাইরে থেকে মেহমান আসলে বা বেশি রান্না বান্না তাড়াহুড়া থাকলে তখন ইউজ করব। ছোট ছোট রান্নাবান্নাগুলো কিন্তু কারেন্টের চুলায় খুব সুন্দর করে নিতে পারছি, তেমন একটা সমস্যা হচ্ছে না। আর গ্যাসের চুলায় টুকটাক মাঝে মধ্যে রান্না করছি, যে রান্নাগুলো কারেন্টের চুলায় আমি করতে পারছি না। কোনো হেভি ধরনের পাতিল আমি চাচ্ছি না কারেন্টের চুলায় দিতে, কারণ কারেন্টের চুলায় কতটুকু ওয়েট নিতে পারবে সেটা আমার ধারণা নেই। তো সেই কারণে চেষ্টা করছি মোটামুটি যে কোনো রান্নাবান্নাই হোক না কেন যে প্যানগুলো দিচ্ছি প্যানগুলোর ওজন যেন খুব বেশি না থাকে। পোলাও বা বিরিয়ানি এই টাইপের রান্না হলে গ্যাসের চুলায় করে নিচ্ছি। তো বাসায় একটু আব্বু এসেছিল, আব্বুকে আমার মেয়ে আবার খাইয়ে দিচ্ছিল, আর আমার মেয়ে আব্বু মিলে অনেক সময় ধরে গল্প করছিল, অনেক কথা বলছিল আর কি। তো এই সময়গুলো খুব ভালো লাগে। আব্বু যখন বাসায় আসে মেয়েরা অনেক আনন্দ পায়, আর আব্বুও গল্প জুড়ে বসে, ওরাও গল্প করে নানা ভাইকে পেয়ে। আর যখন ওর নানু ছিল তখন তো সময়গুলো আরও আমাদের অনেক বেশি সুন্দর কেটেছে। এখন যেহেতু ওর নানু নেই, দেখা গিয়েছে যে ওর নানাকে দেখে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। আমিও মাকে না পেয়ে বাবাকে পেয়ে দেখা গিয়েছে যে মার কষ্টটা অনেকটাই ভুলে থাকতে পারি, ভুলে থাকার চেষ্টাও করি। আর আমাদের একই জায়গায় যেহেতু নানু বাড়ি দাদু বাড়ি, আমি জানলা দিয়ে বসে বসে এখানে আমার নানু বাড়ি দাদু বাড়ি সব কিছুই দেখি আর কি। আর এদিকে গাছের মধ্যে খেয়াল করলাম যে বক বাসা বেঁধেছে, তো সেগুলোই দেখছিলাম, ভালো লাগছিল আর কি। শহরের মধ্যে সাধারণত এখন সচরাচর এসব দেখা যায় না। তো সকালের দিকে এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি রাইস কুকারে ভাত রান্না করলে সবসময় একটু সল্ট আর সামান্য পরিমাণ একটু অয়েল দিয়ে চামচ দিয়ে হালকা সুন্দরভাবে চাউলের সাথে মিশিয়ে দিই। আর যে পরিমাণ চাউল দিবেন, যে পটটা দিয়ে দিবেন তার থেকে ডবল পানি দিয়ে দিলেই হবে, কুক থেকে অটোমেটিক ওয়ার্মে চলে যাবে। আর এইভাবে রাইস কুকারে ভাত রান্না করে দেখবেন অনেক বেশি ঝরঝরা হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে ভাত রান্না করলে শুধু ভাত খেতেও কিন্তু ভালো লাগে। আর ভাত খাওয়ার মধ্যে আমরা যে লবণটা খাই সেই লবণের ব্যবহারটা অনেকটাই কম হয়ে যায়, যেহেতু এখানে আমি ভাত রান্নার সময় লবণের ব্যবহার করেছি। মাছ ভাজা বা চিকেন ফ্রাই এগুলো দিয়ে শুধু খেতেও কিন্তু ভালো লাগে। তো সকালবেলা এখানে একটু চিরতার পানি খেয়ে নিব, সামান্য পরিমাণ একটু চিরতা আমি গ্লাসের মধ্যে কি করেছি গরম পানিতে ওভেনে দিয়ে 2 মিনিটের মতন গরম করে নিচ্ছি। যেহেতু আমি রাতে ভিজিয়ে রাখিনি সেই কারণে ইনস্ট্যান্ট যেন আমি খেতে পারি, সেই কারণে আমি ওভেনের মধ্যে 2 মিনিট দিয়েছি। বা আপনারা সরাসরি চুলার মধ্যে পানিতে দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে সেই পানিটা একটু হালকা গরম বা ঠান্ডা করে খেয়ে নেবেন। চিরতার পানিতে এমনিতেও শরীরের জন্য ভালো, এমনিতেও শরীরের প্রতি অনেক বেশি অযত্ন করে ফেলছি, শারীরিকভাবে প্রায়ই অসুস্থ থাকি। শরীরের অযত্নের কারণেই কিছুটা নিজের প্রতি খেয়াল রাখতে পারলে অনেক রোগবালাই থেকেও বাঁচা যায়। সকালবেলা ভাত রান্না করে নিয়েছি আর এখানে একটু মুরগির ঝোল করে নিচ্ছি। মেয়ের টিফিনে
মুরগির মাংস দিয়ে আমি ভাত দিয়ে দিব। রাতেই মেয়ে বলে রেখেছিল মুরগির মাংস দিয়ে ভাত নেবে, তো সকালবেলা উঠে মুরগিটা ধুয়ে কেটে তারপর বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি মেয়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি, একটু হালকা ঠান্ডা করে ভাতটা, তারপর আমি বক্সটা লক করে দেই, নয়তো বা অনেক সময় ভাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি গরম পড়লে আর কি। আর বাচ্চাদেরকে টিফিনটা সুন্দরভাবে গুছিয়ে দিতে পারলে মনের মধ্যে আমি অনেকটাই শান্তি পাই। মেয়ে স্কুলে চলে গিয়েছে, তো আমি স্কুলে চলে যাওয়ার পর ঘরে কিছু কাজকর্ম গুছিয়ে এখন আমি একটু বসে চিরতার পানিটা খেয়ে নিচ্ছি। আর এদিকে একটু গরম পানি বসিয়েছিলাম, বেসিনের মধ্যে দিয়ে দিব। দেখা যায় যে মাছ মাংস ধোয়াধুয়ি করলে বেসিন থেকে কিন্তু একটা ব্যাড স্মেল আসে, তো সেই কারণে আমি ভালোভাবে এখানে ডিটারজেন্ট দিয়ে বেসিনটা প্রথমে ধুয়ে দিয়েছি। এখন একটু গরম পানি ঢেলে দিলাম, তাহলে কিচেনের মধ্যে আর কোনো প্রকার গন্ধ হবে না। তো বিকেলের দিকে এখানে একটু চা তৈরি করে নিচ্ছি। মেয়ে কিন্তু অলরেডি স্কুল থেকে চলে এসেছে, মেয়ে আর আমি বসে চা খেয়ে নেব। মেয়ে আজকে স্কুল থেকে এসে আর ঘুমায়নি, বলছে যে চা খেলে ভালো লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, একসাথে বসে মা মেয়েরা চা খাই। আর চা খাওয়ার সময়টা বিকেলবেলা আমাদের একসাথে বসাও হয় আর অনেক ধরনের গল্পও করা হয়। সারাদিন স্কুলে কি করেছে, কোন টিচার কি বলেছে, বা স্কুলে মজার কিছু হয়েছে কিনা সব কিছুই বলে মেয়ে, হয়তো আমি বসে বসে শুনি আর কি। বিকেলবেলা সব থেকে বেশি ভালো লাগে স্টেডিয়ামে যে বাচ্চারা খেলাধুলা করে, ফুটবল খেলছে, এটা দেখে খুবই ভালো লাগে। আর বাইরের যে ভিউটা আছে, দেখা যায় যে একদিক থেকে ট্রেন যাচ্ছে, একদিক থেকে বাচ্চারা খেলছে, আবার আরেক দিক থেকে মসজিদে আজান দিচ্ছে, মানুষজন দেখছি। তো সব কিছু মিলিয়ে আলাদা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় আর ভালোও লাগে। বিকেলে অনেকটা সময় আমরা বারান্দায় বসে থাকি। বিকেলবেলা চা খেয়ে সন্ধ্যার যত কাজকর্মগুলো আছে মোটামুটি গুছিয়ে নিয়েছি, ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর মেয়ে এদিকে রান্নাঘরে সুজির হালুয়া তৈরি করছিল, ওর হাতের সুজির হালুয়াটা কিন্তু খেতে ভালোই লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।